আপনার ছেলে যখন আপনার জানাজার নামাজ পড়ায় আল্লাহু আকবার বলে জানাজা আরম্ভ করে দেয়, সামনে বাবার লাশ, সামনে মায়ের লাশ, সন্তান স্থির থাকতে পারে না। একদিক দিয়ে সন্তান জানাজার নামাজ পড়ায়, আরেক দিক দিয়ে সন্তানের চোখ থেকে পানি বের হয়ে যায়। সন্তানের চোখের পানি গাল বেয়ে যখন পড়তে থাকে, মুসলমান আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফেরেশতারা এই বাচ্চাটা বাবার জানাজা পড়ায়, মায়ের জানাজার নামাজ পড়ায়, তার চোখ দিয়া পানি বের হয়ে গেছে। কেন রে এই ফেরেশতারা, কেন এই বাচ্চাটা কাঁদতেছে কেন? আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা বলেন, ও আল্লাহ, এই বাচ্চাটা বাবার লাশ সামনে নিয়ে দাঁড়ায় গেছে, মায়ের লাশ সামনে নিয়ে দাঁড়ায় জানাজার নামাজ পড়ায়। প্রভু গো, বাবার কবরের সামনে দাঁড়াইছে, মায়ের কবরের সামনে দাঁড়াইছে, পিছনের কথাগুলো তার সামনে হাজির হয়ে গেছে, পিছনের স্মৃতিগুলো তার সামনে হাজির হয়ে গেছে। কি কি স্মৃতি? পিছনের স্মৃতি। মুসলমান আমার ভাইয়েরা, সন্তান যখন বাবার লাশ সামনে নিয়ে কান্দে, জানাজার নামাজ পড়ে, সন্তানের মনে হয়ে যায় আমার এই বাবা সারাদিন রিক্সা চালাইতো, আল্লাহ আমার এই বাবা সারাদিন অটো চালাইতো, ভ্যান চালাইতো, মানুষের বাড়িতে দারোয়ান ছিল আমার বাবা। আল্লাহ তাআলা, আমার বাবা সারাদিন মানুষের জমিনে কাজ করত। সন্ধ্যার সময় আমার বাবা বাড়িতে আসলে আমি তাকায়া দেখতাম আমার আব্বার চেহারাটা মলিন হয়ে গেছে, দুপুরবেলা ঠিক মতো খানা খাইতে পারে নাই। আল্লাহ তাআলা, ওই সময় আমি আব্বা বলে ডাক দিলে আমার আব্বা গাম শুকাইবার কথা মনে রাখতো না, আমার আব্বা কাপড়গুলো পরিবর্তন করবে মনে রাখতো না, আমাকে টান দিয়ে কোলে লইয়া আমার কপালে চুমা দিত, গালে চুমা দিত, দোকানে নিয়ে আমাকে মজার খাবার কিনে দিত। ও আল্লাহ, এই বাবার লাশ আজকে আমার সামনে। আল্লাহ, এই বাবা গরিব মানুষ ছিল, আমার আব্বা ঈদের সময় আমাকে নতুন চামড়ার জুতা কিনে দিছে। আল্লাহ, আমার বাবা গরিব মানুষ ছিল, নিজে চিরা জুতা দিয়ে ঈদ করছে। হয় কি হয় না? জোরে বলেন না। প্রভু, ঈদের সময় আমার বাবা চিরা জামা, পুরাতন জামা দিয়ে ঈদ করছে, আমাকে নতুন জামা বানিয়ে দিয়েছে। না জানি আমার চেহারাটা মলিন হয়ে যায়, না জানি আমার বন্ধু বান্ধবের কাছে আমি ছোট হয়ে যাই। প্রভু গো, আমার এই বাবা গরিব মানুষ ছিল, আমার আব্বা আমাকে নতুন জামা বানিয়ে দিয়েছে, নতুন জুতা কিনে দিয়েছে, আমার আব্বা নিজে চিরা জুতা দিয়া পুরাতন জামা দিয়ে ঈদ করেছে। আল্লাহ তাআলা, ওই বাবা আজকে আমাকে বাড়ির মালিক বানাইয়া, জমিনের মালিক বানাইয়া আমার আব্বা কবর বাসিন্দা হয়ে যাইতেছে। আমার আব্বার লাশ আমার সামনে। ও প্রভু, আমার আব্বা, আমার আম্মার লাশ আমার সামনে। যেই মা একদিন না, 2 দিন না, 1 মাস না, 2 মাস না, যেই মা আমাকে 9 মাস 10 মাস পর্যন্ত পেটে ধারণ করেছেন, আমি আমার মায়ের কলিজায় কত লাথি দিছি, ঠিক কিনা বলেন? ও প্রভু, আমি আমার মায়ের কলিজায় কত আঘাত করেছি। আল্লাহ তাআলা, আমার মা খাইতে বসেছে, আমি আমার মায়ের কলিজায় যখন আঘাত করছি, আমার মায়ের খাবারটা বন্ধ হয়ে গেছে। ও আল্লাহ, গভীর রজনীতে আমার মা ঘুমিয়েছে, রাত্র 1টা বাজে, 2টা বাজে, সবাই ঘুমায়, আমার মাও ঘুমায়। আমি যখন আমার মায়ের পেটে 7 মাস 8 মাস চলতেছে, আমি মায়ের পেটে নড়াচড়া করতাম। ও আল্লাহ, আমার পায়ের লাথি মায়ের কলিজায় গিয়া লাগলে আমার মার আরামের ঘুমটা হারাম হয়ে গেছে। একবার আমার মা দাঁড়ায়, একবার বসে, একবার শুয়ে যায়, কোনোভাবেই আমার মার শান্তি লাগে না। মুসলমান, সন্তানের মনে হয়ে গেছে আল্লাহ, আমি যখন দুনিয়াতে আসব, মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন করব, আল্লাহ
গরু কুরবানি করলে যেমন রক্ত, খাসি কুরবানি করলে যেমন রক্ত, আয় আল্লাহ আমার মায়ের পেটের রক্ত দিয়া গোরের মাটি লাল হয়ে গেছে। আল্লাহ আমার মায়ের পেটের রক্ত দিয়া হাসপাতাল লাল হয়ে গেছে। প্রভু গো, ওই মা আজকে খাড়ের মধ্যে শুয়ে গেছে। আয় আল্লাহ ওই মা আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে। আয় আল্লাহ, যেই মা আমাকে 2-3 বছর পর্যন্ত প্রস্রাব পায়খানাগুলো হাতে পরিষ্কার করেছে, ডান দিকে প্রস্রাব পায়খানা করে দিলে আমার মা আমাকে বাম দিকে নিয়ে যাইত, বাম দিকে প্রস্রাব পায়খানা করে দিলে আমার মা নাপাক জায়গায় শুয়ে যাইত, আমাকে পবিত্র শুকনা জায়গায় শুয়াইতো। আয় আল্লাহ, আমি যখন লেখাপড়া করার জন্য দূরে গিয়েছিলাম, 10 মাইল, 20 মাইল, 50 মাইল, 100-200 মাইল দূরে গিয়েছিলাম, আমি আমার মায়ের কাছে না আসলে আমার মা আমাকে ফোন করত, চিঠি লিখতো, তুমি কেন আসো না? মুসলমান সন্তান মায়ের কবরের সামনে দাঁড়ায়, সন্তান মায়ের জানাজার নামাজ পড়ায়, সন্তানের চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়ে আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমারই ইমানদার সন্তান তার জানাজার নামাজ পড়ায়, আমারই বান্দার সন্তান তার জানাজার নামাজ পড়ায়, তার কবরের সামনে দাঁড়াইয়া দোয়া করে, আমার এই বান্দির সন্তান তার জানাজার নামাজ পড়ায়, তার কবরের কিনারে দাঁড়াইয়া দোয়া করে। এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তার সন্তানের দোয়া কবুল করি, এই মুহূর্তে আমি আল্লাহ তার বাপ মার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন আল্লাহর নাম ছাড়েন না, কেন ঈমান ছাড়েন না? এই জন্য ওনাকে মারা হয়েছে, প্রহার করা হয়েছে। হে মুসলমান, হাত পাগুলো বেঁধে গোড়ার পায়ের সাথে বাঁধছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতগুলো পাগুলো বেঁধে রশিটা গোড়ার পায়ের সাথে বাঁধছে। এই আমার মায়েরা, এই আমার পর্দানিশীল মায়েরা, যুবকদেরকে দায়িত্ব দিছ, যুবকেরা তোমরা গোড়া দৌড়াও, গোড়া দৌড়ায় যুবকেরা। এ মুসলমান, গোড়া দৌড়ায়। ওই মক্কার জমিন মাটির জমিন না, মক্কার জমিন পাথরের জমিন। এ মুসলমান, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোড়ার পায়ের সাথে বেঁধে যখন গোড়া দৌড়ায়, বেলালের জবান দিয়া আল্লাহ পাকের নামের জিকির আরম্ভ হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার পর্দানিশীল মা বোনেরা, নবীজির সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ মুসলমান গোড়ার পায়ের সাথে বেঁধে গোড়া দৌড়ায়। বেলাল একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহর নামের জিকির ছাড়ে না। অতএব কি বুঝা গেল? আল্লাহর নামের মধ্যে মজা নাই, আল্লাহর নাম টেস্ট লাগে না। লাগেনি? লাগেনি? যার কাছে টেস্ট লাগে না তার মধ্যে সমস্যা আছে।
কথা কয়, যার কাছে দেশি মুরগের রান টেস্ট লাগে না তার মধ্যে সমস্যা আছে কিনা। মাইপা দেখে তার শরীরে জ্বর 160 ডিগ্রি, জ্বরের ডিগ্রি কথা বলেন, 160 ডিগ্রি জ্বর যেই ব্যক্তির শরীরে, এই ব্যক্তির যত রকমের সুস্বাদু খাবার দিবেন স্বাদ লাগবে না তিতা লাগবে? কিসের দোষ? এ খাবারের দোষ না জ্বরের দোষ? এই আমার ভাইয়েরা, এই আমার পর্দানিশীল মায়েরা, এই মুসলমান, খাবার যদি আরো ভালো হয়, শরীরে যদি জ্বর থাকে, রোগ থাকে, খাবার যেমন স্বাদ লাগে না। এ মুসলমান, কলবের ভিতরে যদি রোগ থাকে, যত ভালো নাম আল্লাহর নাম দিবেন তার কাছে আল্লাহর নামের জিকির স্বাদ লাগবে না, ঠিক কিনা? আমি জানতে চাই আল্লাহর নামে মজা আছে কিনা। কোরআনে কারীমের এক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার যারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে তারা, ঠিক কিনা? ইমানদারের অন্তরে কার মোহাব্বত বেশি? এই আমার ভাইয়েরা, এই আমার পর্দানিশীল মায়েরা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মোহাব্বত ইমানদারের অন্তরে বেশি। এই জন্য ইমানদার আমার আল্লাহর নাম নিতে ইমানদারের কোনো কষ্ট হবে না। সবাই জোরে বলেন না আলহামদুলিল্লাহ। অসুবিধা হইতেছে? সবাই আছেন তো? সামনে কোরআন শরীফের সূরাতুর রহমান, আর রহমান সূরা কোরআন শরীফে আসেনি? আর রহমান সূরা আছে না? জানেন তো সবাই? সূরা না জানলেও সূরাটা যে কোরআনও আছে এটা তো জানেন। এই সূরা সম্পর্কে নবীজি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাটা হলো কোরআন শরীফের সৌন্দর্য, সবচেয়ে সুন্দর সূরা। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরার শুরু থেকে আমি আপনাদের সামনে কয়েকখানা আয়াত পাঠ করছি। এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কথা বোঝার জন্য মনোযোগ আছে আপনাদের? মনোযোগ দিয়ে না শুনলে বুঝবেন না। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ তাআলা বলেন, দয়াময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। লক্ষ্য করে না বুঝলে বুঝবেন না, কথা না শুনলে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এই আয়াতগুলোর তর্জমা অর্থ হইল, রহমান ওই আল্লাহ তাআলা যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। বুঝতেছেন? মানুষ সৃষ্টির কথাটা বলছেন পরে, কোরআন শিক্ষার কথাটা বলেছেন আগে। অথচ আমরা কি দেখি, শিক্ষা আগে না সৃষ্টি আগে? বুঝতে গেছে কথাটা? মানুষ সৃষ্টি আগে না কোরআন শিক্ষা আগে? সৃষ্টি না হইয়া আপনি শিখবেন কেমনে? হ্যাঁ, বুঝতে গেলাম। আপনি সৃষ্টি না হইয়া শিখতে পারবেন? অতএব আগে শিক্ষা না আগে সৃষ্টি? আমাদের বুঝমতো হইলে আল্লাহ বলা উচিত ছিল এইভাবে, আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন। আমাদের যেভাবে বুঝে আসে, আল্লাহ যেন এইভাবে বললে ভালো আছিল, দয়াময় আল্লাহ যিনি মানুষ সৃষ্টি করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, আমাদের কাছে এইভাবে হইলে যেন কথাটা মিল হইলে। আল্লাহ এইভাবে না বলে আল্লাহ বললেন, আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। সৃষ্টির কথা বলেছেন পরে, কোরআন শিক্ষাটার কথা বলেছেন আগে। কেন? কথা বুঝতেছেন? কেন আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে বললেন?
সৃষ্টির কথা আল্লাহ কেন পরে বললেন, এটার জবাব তাফসীরি কিতাবে কয়েকটা লিখছে। একটা হইল কোরআন শিক্ষার গুরুত্ব বেশি, এটা বোঝাইবার জন্য মানুষ সৃষ্টি করেছেন, কথাটা বলেছেন পরে, কোরআন শিক্ষা দিয়েছেন, কথাটা বলেছেন আগে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি জানতে চাই আপনাদের কাছে কোরআন শিক্ষার গুরুত্ব আছে? আপনাদের সবার কাছে আছে? ইংরেজি শিক্ষা থেকে বেশি না কম? একতলাফ হয়ে গেছে। আমি জানতে চাই ইংরেজি শিক্ষার দাম বেশি না কোরআন শিক্ষার দাম? বুঝা কইছেন না দেখা দেখি কইছেন? বুঝা যদি বলেন, এবার বলেন দেখি, বেশিরভাগ মুসলমানে ইংরেজি শিখে না বেশিরভাগ মুসলমানে কোরআন শিখে? ইংরেজি মাস্টরের বেতন কম না কোরআনের হুজুরের বেতন কম? ঢাকা শহরে আইলাম, ওয়াজ করতাম, কথায় কোনো মিল হইলাম না। কিছুক্ষণ আগে বলছেন কোরআন শিক্ষার গুরুত্ব ইংরেজি থেকে বেশি, আর কিছুক্ষণ পরেই বলছেন যে বেশি বেতন পায় ইংরেজির মাস্টারে। এক মাস্টারে আমি জিগাইলাম, তোমার বেতন কত? হুজুর বেতন মতন নাই, আমার মাসে 1.5 লাখ টাকার কম পড়ে না। আরে হুজুর রেজি গেলাম, আপনি যে কোরআন শরীফ পড়ান, মাসে বেতন কত পড়ে? হুজুর 10,000 টাকা। 10,000 আর 1.5 লাখে বেশ কম করতে 5 কেজি বেশ কম। মুসলমান আজকে মুসলমান নিজের সন্তানকে ইংরেজি শিখায়। একটা ছেলের একটা মাস্টরে সপ্তাহে পড়ায় 2 দিন, বেতন দেয় 15,000 টাকা। আর একটা ইমাম সাহেব একটা ছেলের একটা মেয়ের সারা মাস পড়ায়, বেতন দেয় 200 টাকা। ঠিক নি? এই যে মুসলমানের অবস্থা হয়ে গেল। আচ্ছা, আমি জানতে চাই আপনাদের কাছে, ইংরেজি শিক্ষার এত দাম আপনি দিলেন, আপনি যখন মারা যাইবেন তখন যদি আপনার সন্তানে আপনার কাছে বইসা ইংরেজি বইটা খতম দেয়, 80টা খতম দেয়, কম দিছে নাকি? খতম কয়টা দিছে? 80 খতম দিছে আপনার সন্তানে। আপনার মৃত্যুর সময় মাতার কাছে বইসা আমি জানতে চাই, 80 খতমের উসিলায়, ইংরেজি বইয়ের খতমের উসিলায় মুসলমান মরার কষ্ট 100%-এর ভিতরে 1% কমবে। দেখেন না বাচ্চা, আপনার ছেলে ডাক্তারি পড়ে MBBS ডাক্তার হয়ে গেছে, আপনার মৃত্যুর সময় যদি আপনার ডাক্তার ছেলেরা মাথার কাছে বইসা ডাক্তারি বই খতম দেয় 1,500 বার। কতবার খতম দিছে? 1,500 বার ডাক্তারি বইটা খতম দিছে। আমি জানতে চাই, ডাক্তার ছেলে ডাক্তারি বই খতম দিলে মুসলমান মৃত্যুর কষ্ট 100%-এর ভিতরে 1% কমবে। আরেকটা ছেলে জামিয়া ইসলামিয়া তারবিয়াতুস সুন্নাহ মাদ্রাসার ভিতরে নুরানি বিভাগে পড়ে, মক্তবে পড়ে। আমার ভাইয়েরা, আমার পর্দানিশীল মায়েরা, আপনার একটা ছেলে এই মাদ্রাসা জামিয়া ইসলামিয়া তারবিয়াতুস সুন্নাহ মাদ্রাসার ভিতরে কোরআন শরীফটা সহি করে শিখছে। আপনার মৃত্যুর সমন জারি হয়ে গেছে, মৃত্যুর সময় হয়ে গেছে, সাকরাতুল মউত আরম্ভ হয়ে গেছে। মুসলমান মরণের কষ্ট আরম্ভ হয়ে গেছে। এই সময় যদি জামিয়া ইসলামিয়া তারবিয়াতুস সুন্নাহ মাদ্রাসা আপনার যেই ছেলেটা পড়ে, এই মাদ্রাসার একটা মহিলা শাখা আছে, ওই মহিলা মাদ্রাসার ভিতরে একটা মেয়ে কোরআন শরীফটা সহি করে পড়া শিখছে। মুসলমান আপনার মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে, মালাকুল মউত কাজ আরম্ভ করে দিছে। ওই সময় যদি আপনার মাদ্রাসার লেখাপড়া করে যেই সন্তান, এই সন্তান যদি আপনার মাতার কাছে বইসা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম 30 পারা কোরআন হাতে নিয়া 22 নম্বর পারাটা খুলে 22 নম্বর পারা শেষ দিকে একবারে একটা সূরা আছে, সূরাটার নাম হলো ইয়াসিন সূরা। আসেনি আমার ভাইয়েরা, এই আমার পর্দানিশীল মায়েরা, মনোযোগ দিয়ে শোনেন, মনের কান লাগাইয়া শোনেন।
আপনার ছেলে, আপনার সন্তান, আপনি মৃত্যুর সময় মুসলমান আপনার মাদের কাছে পড়ছি, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম 30 পারা কোরআন হাতে নিয়া ডাক দিয়া বলে, আব্বা ও আম্মা, আমি ইংলিশ মিডিয়ামে পড়ি না, আমি ডাক্তারি পড়ি না, আমি ইঞ্জিনিয়ারি পড়ি না, বাবা গো ও মা, আমি আল্লাহর কালাম 30 পারা কোরআন শরীফ পড়ি। ও মা, বাবা, আমার কাছে কোনো ঔষধ নাই, আমার কাছে কোনো ফল ফ্রুট নাই, বেশি টাকা পয়সাও নাই, আমার কাছে আছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম 30 পারা কোরআনে কারীম। এই কোরআনে কারীম নিয়া 22 নম্বর পারার শেষের দিকে পৃষ্ঠাগুলো খুইলা এবার পড়া আরম্ভ করে দিছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার ভাইয়েরা, এই আমার পর্দানিশীল ভাইয়েরা, আপনার সন্তান আপনার মৃত্যুর সময়, সাকরাতুল মৌতের সময় আপনার মাথার কাছে বইসা আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ইয়াসিন সূরা যখন পড়তে আরম্ভ করে দিয়েছে, এই আমার মেয়েরা, এই আমার পর্দানিশীল মায়েরা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মালাকুল মউত, ও আজরাইল ফেরেশতা, আর চাপ দিবি না, আর কষ্ট দিবি না, আমি আল্লাহ ইয়াসিনের বরকতে, জোরে কন্না আল্লাহু আকবার, আজরাইল, আমি আল্লাহ ইয়াসিনের উসিলায়, ইয়াসিনের বরকতে এই মুহূর্তে এই সন্তানের পিতামাতার মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা আমি আল্লাহ এই মুহূর্তে ক্ষমা করে দিলাম। আজরাইল, একটা সন্তান মায়ের স্তন থেকে দুধ পান করে, দুধ পান করতে করতে ঘুমায়া যায়, কোন সময় মায়ের স্তনখানা মুখ থেকে বের হয়ে যায়, সন্তান যেমন টের পায় না। এ মালাকুল মউত, এত সহজ করে জানটা বের করবি, আমার বান্দা বান্দি যেন টের পায় না। আমি আল্লাহর কালামের ইয়াসিন সূরা পড়ার কারণে, এর বরকতে আমি আল্লাহ তার মা বাবার মরণের কষ্টটা আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমার ভাইয়েরা, আমি জানতে চাই কোরআন পড়ার দাম আছে কি নাই? আরো জোরে কোন, কোরআন পড়ার দাম কত বেশি? মুসলমান, আপনার সন্তান আল্লাহর কালাম পড়ে, কোরআন শরীফ এমন কিতাব, যেই কিতাব কাঠের সঙ্গে লাগলে কাঠের দাম বাড়ে, প্লাস্টিকের সঙ্গে লাগলে প্লাস্টিকের দাম বাড়ে। মুসলমান, এই কিতাব কাপড়ের সঙ্গে লাগলে কাপড়ের দাম বাড়ে, কাগজের সঙ্গে লাগলে কাগজের দাম বাড়ে। মুসলমান, এই কিতাব মানুষের সঙ্গে লাগলে মানুষের দাম কমে না বাড়ে। সেগুন কাঠ দিয়া খাট বানাইছেন, খাট 1 কেবি কাঠের দাম 8,000 টাকা, বারমাটিক সেগুন। মুসলমান, সেগুন কাঠের ভিতরে আপনার পাও লাগে, আপনার ছেলে মেয়েরা শুইয়া প্রস্রাব পায়খানা করে, ঠিক নেই? সেগুন কাঠের খাটে আপনি ছেলের, বাচ্চা ছেলের শোয়াইছেন, এই বাচ্চা ছেলে কি খাটে পেশাব পায় না? জীবনও করে না। আমার ভাইয়েরা, আম কাঠ দিয়া, করুই কাঠ দিয়া আপনি কোরআন শরীফের রেয়াল বানাইছেন, রেয়াল। মুসলমান, 500 টাকা কেবি, 800 টাকা কেবি কাঠ দিয়া কোরআন শরীফের রেয়াল বানাইছেন, প্লাস্টিক দিয়া কোরআন শরীফের রেয়াল বানাইছেন। আমি জানতে চাই, কোরআন শরীফ রাখার কারণে প্লাস্টিকের দাম, কাঠের দাম বাড়ছে না কমছে? আপনার কাপড়ের দাম 500 টাকা গজ, 700 টাকা গজ কাপড়, 1,500 টাকা গজ কাপড়, আর একটা কাপড় হলো 50 টাকা গজ। 50 টাকা গজের কাপড় দিয়ে কোরআন শরীফের গিলাপ বানাইছেন। আমার ভাইয়েরা, 1,500 টাকা গজের কাপড় দিয়ে আপনি প্যান্ট বানান, পায়জামা বানান, পায়ে লাগে। আর আমার আল্লাহর কালামের গিলাপ বানাইছেন 50 টাকা গজের, যেই কাপড়, এই কাপড় দিয়া আমি জানতে চাই এবার কোন কাপড়ের দাম বেশি?
হে মুসলমান আমার ভাইয়েরা, কোরআন শরীফ এমন কিতাব, যেই কিতাব কাঠে লাগলে কাঠের দাম বাড়ে, প্লাস্টিক লাগলে প্লাস্টিকের দাম বাড়ে, কাগজে লাগলে কাগজের দাম বাড়ে। হে মুসলমান, ইংরেজি লেখা অনেক পাতা রাস্তায় পড়ে থাকে, অঙ্ক লেখা, ভূগোল লেখা, অর্থনীতি লেখা, রাষ্ট্রবিজ্ঞান লেখা, অনেক কাগজ রাস্তাঘাটে পড়ে থাকে। যেই মাত্র আপনি দেখেন একটা কাগজের মধ্যে কোরআন শরীফের আয়াত লেখা, সঙ্গে সঙ্গে ওই কাগজটাকে আপনি হাতে নিয়ে চুমা দেন। হে মুসলমান, এই কাগজটাকে নিয়ে উপরে রাখেন। কেন? আমার আল্লাহর কালামের আয়াত লেখা। জোরে বলেন ঠিক কিনা? আমি জানতে চাই, আপনার ছেলে যদি একজন কোরআনে হাফেজ হয়, আপনার ছেলে যদি একজন হক্কানি আলেম হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, শাইখুল হাদিস হয়, হে মুসলমান, আপনার ছেলে মৃত্যুর সময় আপনার মাথার কাছে বইসা ইয়াসিন তালাওয়াত করেছে, এরপরে যখন জানাজা আরম্ভ হয়ে গেছে, আপনার ছেলে আপনার জানাজার নামাজ পড়ায়, আপনার ছেলে আপনার কবরের সামনে দাঁড়াইয়া দোয়া করে, ইয়াসিন পড়ে, ইখলাস 3 বার পড়ে, ফাতিহা পড়ে, দুরূদ শরীফ পড়ে। আমি জানতে চাই, সন্তানের জানাজার নামাজের গুরুত্ব আছে কি নেই? আল্লাহর নবী বলেন, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আপনার সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জানাজার নামাজ পড়াইলে সন্তানের যে কেমন লাগে আমি বুঝাইতে পারবো না। আমি নিজে আমার বাবার জানাজার নামাজ পড়াইছি। আমি জানি একটা সন্তান বাবার লাশের সামনে দাঁড়াইলে কেমন লাগে। আমার ভাইয়েরা, আমার পর্দানিশীল মায়েরা, আপনার ছেলে যখন আপনার জানাজার নামাজ পড়ায়, আল্লাহু আকবার বলে জানাজা আরম্ভ করে দেয়, সামনে বাবার লাশ, সামনে মায়ের লাশ, সন্তান স্থির থাকতে পারে না। একদিক দিয়ে সন্তান জানাজার নামাজ পড়ায়, আরেক দিক দিয়ে সন্তানের চোখ থেকে পানি বের হয়ে যায়। সন্তানের চোখের পানি গাল বেয়ে যখন পড়তে থাকে, মুসলমান আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফেরেশতারা এই বাচ্চাটা বাবার জানাজা পড়ায়, মায়ের জানাজার নামাজ পড়ায়, তার চোখ দিয়া পানি বের হয়ে গেছে। কেন রে এই ফেরেশতারা, কেন এই বাচ্চাটা কাঁদতেছে কেন? আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা বলেন, ও আল্লাহ, এই বাচ্চাটা বাবার লাশ সামনে নিয়ে দাঁড়ায় গেছে, মায়ের লাশ সামনে নিয়ে দাঁড়ায় জানাজার নামাজ পড়ায়। প্রভু গো, বাবার কবরের সামনে দাঁড়াইছে, মায়ের কবরের সামনে দাঁড়াইছে, পিছনের কথাগুলো তার সামনে হাজির হয়ে গেছে, পিছনের স্মৃতিগুলো তার সামনে হাজির হয়ে গেছে। কি কি স্মৃতি? পিছনের স্মৃতি। মুসলমান আমার ভাইয়েরা, সন্তান যখন বাবার লাশ সামনে নিয়ে কান্দে, জানাজার নামাজ পড়ে, সন্তানের মনে হয়ে যায় আমার এই বাবা সারাদিন রিক্সা চালাইতো, আল্লাহ আমার এই বাবা সারাদিন অটো চালাইতো, ভ্যান চালাইতো, মানুষের বাড়িতে দারোয়ান ছিল আমার বাবা। আল্লাহ তাআলা, আমার বাবা সারাদিন মানুষের জমিনে কাজ করত। সন্ধ্যার সময় আমার বাবা বাড়িতে আসলে আমি তাকায়া দেখতাম আমার আব্বার চেহারাটা মলিন হয়ে গেছে, দুপুরবেলা ঠিক মতো খানা খাইতে পারে নাই। আল্লাহ তাআলা, ওই সময় আমি আব্বা বলে ডাক দিলে আমার আব্বা গাম শুকাইবার কথা মনে রাখতো না, আমার আব্বা কাপড়গুলো পরিবর্তন করবে মনে রাখতো না, আমাকে টান দিয়ে কোলে লইয়া আমার কপালে চুমা দিত, গালে চুমা দিত, দোকানে নিয়ে আমাকে মজার খাবার কিনে দিত। ও আল্লাহ, এই বাবার লাশ আজকে আমার সামনে। আল্লাহ, এই বাবা গরিব মানুষ ছিল, আমার আব্বা ঈদের সময় আমাকে নতুন চামড়ার জুতা কিনে দিছে। আল্লাহ, আমার বাবা গরিব মানুষ ছিল, নিজে সিরা জুতা দিয়ে ঈদ করছে। হয় কি হয় না? জোরে বলেন না। প্রভু,
ঈদের সময় আমার বাবা সিরা জামা পুরাতন জামা দিয়ে ঈদ করছে, আমাকে নতুন জামা বানিয়ে দিয়েছে। না জানি আমার চেহারাটা মলিন হয়ে যায়, না জানি আমার বন্ধু বান্ধবের কাছে আমি ছোট হয়ে যাই। প্রভু গো, আমার এই বাবা গরিব মানুষ ছিল, আমার আব্বা আমাকে নতুন জামা বানিয়ে দিয়েছে, নতুন জুতা কিনে দিয়েছে। আমার আব্বা নিজে সিরা জুতা দিয়া পুরাতন জামা দিয়ে ঈদ করেছে। আল্লাহ তাআলা ওই বাবা আজকে আমাকে বাড়ির মালিক বানাইয়া, জমিনের মালিক বানাইয়া আমার আব্বা কবর বাসিন্দা হয়ে যাইতেছে। আমার আব্বার লাশ আমার সামনে। ও প্রভু, আমার আব্বা আমার আম্মার লাশ আমার সামনে। যেই মা একদিন না, 2 দিন না, 1 মাস না, 2 মাস না, যেই মা আমাকে 9 মাস 10 মাস পর্যন্ত পেটে ধারণ করেছেন, আমি আমার মায়ের কলিজায় কত লাথি দিছি, ঠিক কিনা বলেন? ও প্রভু, আমি আমার মায়ের কলিজায় কত আঘাত করেছি। আল্লাহ তাআলা আমার মা খাইতে বসেছে, আমি আমার মায়ের কলিজায় যখন আঘাত করছি, আমার মায়ের খাবারটা বন্ধ হয়ে গেছে। ও আল্লাহ, গভীর রজনীতে আমার মা ঘুমিয়ে আছে। রাত্র 1টা বাজে, 2টা বাজে, সবাই ঘুমায়, আমার মাও ঘুমায়। আমি যখন আমার মায়ের পেটে 7 মাস 8 মাস চলতেছে, আমি মায়ের পেটে নড়াচড়া করতাম। ও আল্লাহ, আমার পায়ের লাথি মায়ের কলিজায় গিয়া লাগলে আমার মার আরামের ঘুমটা হারাম হয়ে গেছে। একবার আমার মা দাঁড়ায়, একবার বসে, একবার শুয়ে যায়, কোনোভাবেই আমার মার শান্তি লাগে না। মুসলমান সন্তানের মনে হয়ে গেছে, আল্লাহ আমি যখন দুনিয়াতে আসব, মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন করব, আল্লাহ গরু কুরবানি করলে যেমন রক্ত, খাসি কুরবানি করলে যেমন রক্ত, আল্লাহ আমার মায়ের পেটের রক্ত দিয়া গোরের মাটি লাল হয়ে গেছে। আল্লাহ আমার মায়ের পেটের রক্ত দিয়া হাসপাতাল লাল হয়ে গেছে। প্রভু গো, ওই মা আজকে খাড়ের মধ্যে শুয়ে গেছে। আল্লাহ ওই মা আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে। আয় আল্লাহ, যেই মা আমাকে 2-3 বছর পর্যন্ত প্রস্রাব পায়খানাগুলো হাতে পরিষ্কার করেছে, ডান দিকে প্রস্রাব পায়খানা করে দিলে আমার মা আমাকে বাম দিকে নিয়ে যাইতো, বাম দিকে প্রস্রাব পায়খানা করে দিলে আমার মা নাপাক জায়গায় শুয়ে যাইতো, আমাকে পবিত্র শুকনা জায়গায় শুয়াইতো। আয় আল্লাহ, আমি যখন লেখাপড়া করার জন্য দূরে গিয়েছিলাম, 10 মাইল, 20 মাইল, 50 মাইল, 100-200 মাইল দূরে গিয়েছিলাম, আমি আমার মায়ের কাছে না আসলে আমার মা আমাকে ফোন করতো, চিঠি লিখতো, তুমি কেন আসো না? মুসলমান সন্তান মায়ের কবরের সামনে দাঁড়ায়, সন্তান মায়ের জানাজার নামাজ পড়ায়, সন্তানের চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়ে আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই ইমানদার সন্তান তার জানাজার নামাজ পড়ায়, আমার এই বান্দার সন্তান তার জানাজার নামাজ পড়ায়, তার কবরের সামনে দাঁড়াইয়া দোয়া করে, আমার এই বান্দির সন্তান তার জানাজার নামাজ পড়ায়, তার কবরের কিনারে দাঁড়াইয়া দোয়া করে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তার সন্তানের দোয়া কবুল করি, এই মুহূর্তে আমি আল্লাহ তার বাপ মার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আমার পর্দানিশীল মায়েরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের জন্য আমার নবী কষ্ট করেছেন, ঠিক কিনা? মুসলমান 6000 কিলোমিটার দূরে মক্কা থেকে, মদিনা থেকে কোরআনকে আমি আপনি পাওয়ার জন্য 6000 কিলোমিটার দূরে মানুষগুলো মুসলমান হবে। এই জন্য আমার নবী 1 বেলা খাইলে 2 বেলা 3 বেলা 4 বেলা খাবারের খবর ছিল না, একদিন খাইলে 2 দিন 3 দিনের খাবারের খবর ছিল না। এই দিনের জন্য, এই কোরআনের জন্য আমার নবী কষ্ট করেছেন। মুসলমান, আমার নবীর সারা শরীরকে পাথর মারতে মারতে আমার নবীকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। মুসলমান, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন একদিন নবীকে গোসল করাইতেছেন।
নবী শরীরে পানি ঢালতেছে, ডাক দিয়ে বলেন, নবী গো, জীবনে কি কোনোদিন আপনার শরীরে গোটা হয়েছিল, বড় বড় গোটা? হুজুর, জীবনে কি কোনোদিন আপনার শরীর মুবারকের মধ্যে বসন্তের মতো কোনো গোটা হয়েছিল নি? আমার নবী কয়, না না আয়েশা, না, আমার জীবনে কোনোদিন শরীরে বসন্তের মতো কোনো গোটা হয় নাই, কোনোদিন কোনো গোটা হয় নাই। কেন জিজ্ঞাসা করলা? আম্মা জান আয়েশা বলেন, নবী গো, গোটা শুকাইলে শরীরে যেমন দাগ দাগ হয়ে যায়, গর্ত গর্ত হয়ে যায়, আমি তাকিয়ে দেখি আপনার শরীর মোবারকে এমন দাগ দেখা যায়, গর্ত দেখা যায়। গোটা না হইলে দাগগুলো কিসের গো নবী? এই আমার ভাইয়েরা, এই আমার পর্দানিশীল মায়েরা, আমার নবীর চোখের পানিগুলো চোখ থেকে বের হয়ে গেছে। চোখের পানি আমার নবীর গাল বেয়ে বেয়ে পড়তেছে, দাড়িগুলো ভিজতেছে। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আপনি কান্দেন কেন? কান্নার কারণ তো আমি কিচ্ছু বুঝতে পারলাম না। আমার নবী ডাক দিয়ে বলেন, ও আয়েশা, এ দাগগুলো গোড়ার দাগ না, বসন্তের দাগ। আমি নবী দিনের জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য, আমি নবী 30 পারা কোরআন শরীফের তালিম দেওয়ার জন্য, আয়েশা, আমি যখন মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়েছিলাম, আমি যখন মানুষের এলাকায় মহল্লায় মহল্লায় গিয়েছিলাম, আয়েশা, নেতারা আমার কথা শুনে না, নেতারা আমার পিছনে যুবকদেরকে লাগাইয়া দিছে। এ যুবকেরা আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে ইসলামের কথা বলে। ছেলেরা, এ যুবকেরা আমাদের মূর্তির বিরুদ্ধে আল্লাহর কথা বলে। আমি ফাঁকে দিয়ে জানতে চাই আপনাদের কাছে, এ মুসলমান, আপনার দল বড় না ইসলাম বড়? বুঝা কইছেন না? দেখা দেখি কইছেন। দল আপনি মরার পরে আল্লাহ জিগাইবেননি, আল্লাহর ফেরেশতারা জিগাইবেননি যে তুমি কি কোন দল কইরাইছো? জিগাইব? তোমার নেতা কেডাই আসিল এটা জিগাইব নি? না না, দলের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না। আমার মেয়েরা, আমার পর্দানিশীল মায়েরা, জিজ্ঞাসা করা হবে তোমার ধর্ম কি আসিল, তোমার দিন কি আসিল, ওমান দিনুকা, তোমার ধর্ম বলো কি আসিল। আপনি ধর্ম কর্ম মানেন নাই, আপনি বলবেন হা হা লা আদরি, হায় আফসোস, আমি জানি না, আমি জানি না। মুসলমান, আপনার সামনে আমার সামনে কবরের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখানো হবে, আর জিজ্ঞাসা করা হবে, মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, উনি কে, ওনার পরিচয় বলো। নবীর তরিকা মানেন নাই, নবীর মাথার সাথে মাথা মিল হয় নাই, নবীর থুতার সাথে থুতা মিল হয় নাই, নবীর লেবাসের সাথে আপনার লেবাস মিল হয় নাই, জিন্দিগিতে নবীর তরিকা মানেন নাই, নবীর সুন্নত মানেন নাই, নবীর চেহারা দেখে আপনি চিনবেন না। আপনি বলবেন হা হা লা আদরি, হায় আফসোস, আমি চিনি না, আমি জানি না। হে মুসলমান, নবীর তরিকা দুনিয়াতে মানবে যারা, নবীর সাথে নিজের জীবনকে মিলাইবে যারা, অন্ধকার কবরের ভিতরে নবীকে দেখলে চিনবে তারা। জোরে কোন সুবহানাল্লাহ। নেতা বড় না নবী বড়? আরো জোরে বলে। নবীর তরিকা মানতে হবে, নবীর আদর্শবান হতে হবে। আপনার দলের নেতার আদর্শ কি যে আদর্শ, আপনার দলের লোকেরা কি করছে জানেন? বাংলাদেশটারে টাকাগুলি পাচার কইরা হে মুসলমান বেগম পাড়া বানাইছে আপনার দলের নেতারা। বলে বলেন ঠিক কিনা? এর আদর্শ মানলে আপনার কি লাভ? আদর্শ মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। জোরে বলেন ঠিক কিনা?